গোপালগঞ্জ ৩ আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটারদের কেন্দ্রে নেওয়ার চ্যালেঞ্জে প্রার্থীরা। আসনটিতে লড়ছেন বিএনপি জামায়াত সহ ১১ জন প্রার্থী। এলাকার উন্নয়নে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বিএনপি জামায়াতের মধ্যেই মূল লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। মধুমতি আর বাঘিয়ার বিল বেষ্টিত টঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা ১৯৮১ সাল থেকেই আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। তবে এবার চিত্র একদমই ভিন্ন। এবার এই আসনটিতে ভাগ বসাতে চায় বিএনপি জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে এবং আশা করি সেই সরকার আগামী দিনে মানুষের জন্য যথোপযুক্ত কাজ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। যারা আমাদের পাশে থাকবে, বিপদে আপদে রাত্রে যাকে আমরা পাবো তাকে আমরা ভোটটা দেব। আসনটিতে জয় পেতে মরিয়া বিএনপি প্রার্থী, পিছিয়ে নেই জামায়াত, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরা। হিমাগার স্থাপন ও কর্মসংস্থান সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি আমার মানুষের কাছে যাই, একেবারে ঘরে যাই, মানুষের ঘরে থেকে তাদের স্পন্দনটা আমি শুনতে পাই। আমি শতভাগ আশাবাদী যে মানুষ আমাকে এই এলাকার মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নে মানুষ আমার পাশে থাকবে। যুবকদের জন্য আমরা চিন্তা করছি, যুবকরা যেন কোনো যুবক বেকার না থাকে। যার যে দক্ষতা, লেখাপড়া এবং তার কাজের দক্ষতা অনুযায়ী তাকে প্রশিক্ষণ দিয়ে কর্মে তাকে আমরা যাতে কাজে লাগাতে পারি, আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। মুক্তিযুদ্ধ চেতনা আমাদের একটা স্লোগান আছে দলের, মুক্তিযুদ্ধ চেতনা, জাতীয়তাবাদ, ধর্ম মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা। এই আসনটিতে মোট ভোটার ৩,০৮,৭৮৪ জন, আর ভোট কেন্দ্র রয়েছে ১০৮টি। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।